গুড মর্নিং সবাইকে। তো আজকে 25 ডিসেম্বর মানে বড়দিন, আর সকাল সকাল আমি বৌদি ভাই মিলে শুরু করে দিয়েছি বাড়ি ডেকোরেশন করতে। স্টারগুলো কিনে রাখাই ছিল, তো আমরা দুজন মিলে এখন এগুলোকে ডেকোরেশন করছি। আমি কিছুই করছিলাম না, শুধু ভিডিওটাই করছিলাম, আর বৌদি ভাই এদিকে সব কিছু রেডি করছিল। সুন্দর করে স্টারটাও বানিয়ে দিয়েছে। তিনটে এগুলো আমরা লাগাবো এখানে, অলরেডি আছে। এই মাছটাকে দিই নাকি? দাও, এটা একটু বড় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা চলে এসেছি কেক কাটতে, মানে বড়দিন, কেক তো খেতেই হবে। তো আমি যেহেতু সব থেকে ছোটো, তো আমাকে দিয়ে কেকটা কাটানো হচ্ছে, আর আমি সুন্দর করে দেখো কি সুন্দর পিস পিস করে সবাইকে দিচ্ছি। এরপর আমরা দুপুরবেলা রেডি হয়ে নিচে নামছি। তো লাঞ্চের জন্য যাব একটা স্পেশাল জায়গায়, মানে এখানে যাওয়ার আমাদের অনেক দিনেরই ইচ্ছা, তো ফাইনালি আজকে পূরণ হতে চলেছে। এখনই বলছি না, চলো তোমাদেরকে গিয়েই একদম ডাইরেক্ট দেখাচ্ছি। আর এই যে বৌদি ভাইও রেডি হয়ে চলে এসছে, খুবই কিউট লাগছে। তোমরা বলো তো আমাদের দু জায়গায় কেমন লাগছে দেখতে। তো আমরা ফাইনালি রওনা হয়ে গেছি। ডেস্টিনেশনটা কিন্তু অনেকটাই দূর নিউ টাউন থেকে। চলো বলেই দিই, আমরা যাচ্ছি মুখার্জিস রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। রেস্টুরেন্টটা মেনলি কিন্তু বিরিয়ানির জন্যই বিখ্যাত, মানে এত নাম শুনেছি, প্লাস এত ফুড ব্লগস দেখেছি, তো এবার কিন্তু বিরিয়ানিটা টেস্ট করতে যেতেই হচ্ছে। আর আমরা চারজনে এত পেটু, মানে যখনই বলা হয়েছে বিরিয়ানির কথা, রেডি, মানে 1.5-2 ঘন্টা দেরি হোক খেতে, বাট আমরা ওখানেই যাব। ফাইনালি চলে এসেছি, মোটামুটি 1.5 ঘন্টা লাগলো। আর ক্রিসমাসের জন্য কিন্তু ডেকোরেশন করেছে, আমরা ফোন করেছিলাম আগেই, কিন্তু বুকিং হয় না, ফার্স্ট কাম ফার্স্ট প্রায়োরিটি। তো ঢুকে দেখছি বাবা বিশাল লম্বা লাইন, মানে ওয়েটিংয়ে প্রচুর লোক, মানে আজকে ছুটির দিন, 25 ডিসেম্বর, ওই জন্যই। তো আমরা গিয়েই কিন্তু আমাদের নামটা বুক করে আসলাম। তো বাইরে একটা বসার সুন্দর একটা জায়গা ছিল, সেখানেই সবাই বসেছিল। আমরা বসে বসে ভাবছি যে কতক্ষণে খাবারটা পাবো, মানে অলরেডি 3:30 বেজে গেছে, মানে আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যাই হোক, টাইম গুনছি আর সবার ভিডিও করছি, চলো দেখা যাক কতজনের পর আসে। তো ফাইনালি আমাদের টার্ন চলে এসছে, আর আমরা ঢুকে পড়েছি। এই যে দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছিলো, মানে ফটোজেনিক অ্যাম্বিয়েন্স, বেশ পুরাতন দিনের ফটো। আর আমরা চারজনের একটা টেবিল খুঁজে বসে গেলাম, আর তারপর চলে আসলো সেখানকার ওয়েটার। তো আমরা আমাদের অর্ডারটা আগের থেকেই ঠিক করে রেখেছিলাম, যাতে গিয়ে আর দেরি না, সঙ্গে সঙ্গে যেন খাবারটা পেয়ে যায়, কারণ এমনিতেই অলরেডি আমাদের খাবারের অনেক লেট হয়ে গেছে, মানে যখন ঢুকেছি তখন 4টে বেজে গেছে। তো আমাদের ফিশ ফ্রাইটা চলে এসছে, অনেকটা সাইজে বড় ছিল, মানে দুজনের একটা কাফি। তো দারুণ ছিল ভেটকি ফ্রাইটা, তোমরা গেলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। এরপর বিরিয়ানিটাও চলে আসলো, 3 প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, আমার জন্য চিকেন বিরিয়ানি, একটা স্পেশাল মাটন বিরিয়ানি, আর একটা প্লেন মাটন বিরিয়ানি। স্পেশালটার কারণ ওটাতে 2টো মাটন পিস থাকবে, ওই জন্য। বিশ্বাস করো, খাওয়ার পর এত সময় ধরে যে ওয়েট করলাম, কিছুই মনে হচ্ছে না, এতটা শান্তি পেয়েছি খেয়ে, মানে কোয়ালিটি কোয়ান্টিটি অসাম ছিল, মানে এটা আমার ফেভারিট হয়ে গেল। মানে যত জায়গায় খেয়েছি এটা দি বেস্ট। তো তোমরা কে কে খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম বৌদি ভাইয়ের বাপের বাড়ি, মানে আমরা যেখানে খেতে গেছিলাম সেখান থেকে মাত্র 10 মিনিট দূরেই ছিল। আর সেদিন ছিল কাকিমার বার্থডে, তো স্পেশাল ডেতে অবশ্যই সেলিব্রেশন হবেই। তো আমরা কেক নিয়ে চলে গেছিলাম, এটা ছিল আইসক্রিম কেক, মানে নাম তো শুনেছি, বাট আজকেই ফার্স্ট টাইম খাবো আর কি। তো চলো সেলিব্রেশনটা হয়ে যাক আগে, তারপর খাওয়া দাওয়া। এখানটা দিয়ে তুমি অনেকটা গ্যাপে কাটবে, এইখানটা। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দাও তুমি খাইয়ে দাও। হ্যাঁ আমি খাইয়ে দেবো, আজকে বার্থডে। আচ্ছা
তুমি আমাকে খাওয়া বড় মন ভরে আইসক্রিম কেক খেলাম, মানে এটা আমার সেকেন্ড টাইম চেয়ে নিলাম, এতটাই টেস্টি। মানে ভাবছি এখন কবে মালদাতে অরুণ আইসক্রিমটা খুলবে, মানে এটা অরুণ আইসক্রিমেরই। তো যাই হোক, সেখানে অনেকক্ষণ গল্প টল্প করে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ রাতেও আমাদের এদিকে আবার প্ল্যান ছিল। তো গাড়িতেই আমি কিন্তু 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, মানে বিরিয়ানি খাওয়ার পর ঘুম পেয়ে গেছিলো। তো এই যে দেখো, আমাদের বাড়ির লাইটিং কিন্তু জ্বলে উঠেছে, দারুণ লাগছে দেখতে বলো। আর আমাদের তো এনার্জি, বাড়িতে এসে সামান্য একটু রেস্ট নিয়েছি কি নিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। কলকাতা আসলে বোধহয় একটু বেশি এনার্জি বেড়ে যায়। আসলে সবার সাথে থাকি, ঘুরি, এত মজা লাগে। তো চলে এসেছি আমরা সেন্ট্রালের সামনে, মানে এটা সেন্ট্রালের সামনে প্লাস অ্যাক্সেস মলের সামনেও বলতে পারো। এখানে এত ফুডকার্ট এখন খুলেছে, মানে তুমি কী ছেড়ে কী খাবে, এত সম্ভার। মানে কিছুদিন আগেও, মোটামুটি 1 বছর আগেও বলতে পারো, এখানে কিন্তু এত ফুডকার্ট ছিল না। দুটো যা ওই আইসক্রিমের দোকানই বসতো। তো এটা কিন্তু খুবই এখন একটা আড্ডা মারার স্পেশাল জায়গা হয়ে গেছে, সবাই মোটামুটি আসে এখানে। তো সামনের মাঠটাতে দেখলাম মেলার সেটআপ রেডি হচ্ছে, মানে আগামীকাল থেকে বুক ফেয়ার শুরু হবে। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ওই জন্য বোধহয় কিছু কিছু খাবারের দোকান খুলেছিল। তো সেখানে সবগুলোই মোটামুটি এক্সপেন্সিভ লাগছিল জন্য আমরা সেখান থেকে আর কিছু অর্ডার করিনি। চলে আসলাম একটা ফুডকার্টে বাইরের, সেখানে মোমো অর্ডার করে নিলাম, 2 প্লেট মোমো অর্ডার করেছিলাম। মানে পেট অলমোস্ট ভরাই রয়েছে, বাট আমরা কিছু কিছু ট্রাই করব, মানে রাতের ডিনারটাই এইসব খেয়েই কাটিয়ে দেবো। একটা গন্ধরা চিকেন মোমো আর একটা প্লেন চিকেন মোমো। তো খেতে মোটামুটি ছিল, খুব যে টেস্টি ছিল সেটা নয়, মানে আমাদের মুখের রিয়াকশান দেখে বুঝতে পেরেছে আশা করি। তো তারপর চলে গেছিলাম একটা বোবা ড্রিঙ্কের দোকানে, মানে সেখানে অনেক ধরনের ড্রিঙ্ক পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমার বোবা ড্রিঙ্কটার অনেক দিন ধরে নাম শুনেছি বাট টেস্ট করিনি। তো এটা দেখতে পেয়ে তো ঠিক করে নিলাম এটাই খাবো। তো অনেক ধরনের ফ্লেভার ছিল, আমি নিয়েছিলাম ব্লুবেরি আর বৌদি ভাই নিয়েছিল ম্যাঙ্গো। তো কীভাবে বানাই সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে যেগুলো দিচ্ছে দেখলে, এগুলোই কিন্তু বোবা পার্ল, মানে এইগুলোর মধ্যে ফ্লেভারটা আছে মেনলি। পেয়ে গেছি ড্রিঙ্ক, আর খেতে কিন্তু সত্যিই মজা পেয়েছি। তো তোমরাও ট্রাই করো গেলে। এরপর অনিয়ার দাদাভাই আরেকটা ফুডকার্ট থেকে নিয়ে নিল লিট্টি। তো আমাদেরকে নিতে বলছিল, কিন্তু আমার আর লিট্টি খেতে ইচ্ছে করছিল না, এমনিতেও আমার অতটা ফেভারিট নয় লিট্টি জিনিসটা। এসে থেকে খেয়েই যাচ্ছি। আর আমরা কলকাতায় এলে এখানে কিন্তু আসি, মানে এই ওয়াকিং স্ট্রিটটা আমাদের খুবই ফেভারিট, আর বাড়ির এত কাছে। আর আমাদের সাথে কিন্তু এখন জয়েন করে নিয়েছে অদিতি আর অভিরূপদা। প্রায় মোটামুটি 12টা বেজেই গেছে, আর আড্ডা প্রচণ্ড জমে গেছে। আর এখনও দেখো লোক কত। চলো লাস্ট একটা কিছু খাওয়া যাক। তো এখানকার ফুডকার্টের মধ্যে সবথেকে কিন্তু ফেমাস কাবাব মে হান্ডির চিকেন র্যাপ, মাটন র্যাপ রোল। আমরা 1 ঘন্টা আগে এটা অর্ডার করেছিলাম, বানাতে টাইম লাগবে। আর আমরাই লাস্ট ক্যান্ডিডেট ছিলাম, এরপরে আর কারো নেয়নি, সবাই ঘুরে গেছে। আমি আর বৌদি ভাই একটা থেকে শেয়ার করছিলাম, কারণ অনেকটা বড়, আর আমাদেরটা ছিল চিকেন, আর খেতে কিন্তু সত্যি ভালো ছিল। তো আজকের দিনটা কিন্তু সত্যিই খুব ভালো কাটলো, সবার সাথে অনেক খাওয়া দাওয়া করে মজা করে। আর লাস্ট এই সুইংটা তোমাকে নিতেই হবে। তো বাচ্চা হে জি, সত্যি বাচ্চা। তো তোমাদের কেমন বড়দিন কাটলো সবাই জানিও, আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক তো করতেই পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই বাই।